হরে কৃষ্ণ। আজকে আমরা আলোচনা করব চন্দন যাত্রার মাহাত্ম্য। চন্দন যাত্রার উৎপত্তি কোথা থেকে হলো এবং কেন এই বৈশাখ মাসে চন্দন যাত্রা পালিত হয়, চন্দন যাত্রা মহোৎসব বালিতে কিভাবে আমরা পালন করব, সেটাই আজকে আমরা এই ভিডিওতে জানবো। পুরী ধামে এই চন্দন যাত্রার উদ্ভব হয়। মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া থেকে চন্দন যাত্রা মহোৎসব পালিত হয়। 21 দিন পর্যন্ত এই মহোৎসব উদযাপিত হয়। যেহেতু বৈশাখ মাস অনেকটা উত্তপ্ত, তাই ভগবান শ্রীকৃষ্ণ বা জগন্নাথ দেব ভক্তের সাথে এই অপূর্ব লীলাটি সংগঠিত করেছেন। রাজা ইন্দ্রদম্নকে তিনি আদেশ দেন মলাই পর্বত থেকে মলায়িত চন্দন নিয়ে এসে জগন্নাথ দেবের সারা শরীরে লেপন করার কথা তিনি বলেন। চোখ ব্যতীত সর্বাঙ্গে এই চন্দন লেপন করা হয়। এই তিথিটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি পর্যন্ত চালু থাকে। রাজা ইন্দ্রদম্ন থেকে শুরু করে এখন পর্যন্ত প্রত্যেকটি মন্দিরে এই চন্দন যাত্রা মহোৎসব পালন করা হয়ে থাকে। মায়াপুর, বৃন্দাবন ধাম, জগন্নাথপুরী, প্রায় পৃথিবীর প্রত্যেকটি ইস্কন মন্দিরে চন্দন যাত্রা মহোৎসব পালন করা হয়ে থাকে। চরিতামিতে আরেকটি চন্দন যাত্রার মহোৎসবের অপূর্ব লীলা বর্ণিত আছে। সেখানে শ্রী মাধবেন্দ্র পুরী এবং তার সেবিত গোপাল বিগ্রহের দ্বারা এই লীলাটি সংগঠিত হয়েছে। মাধবেন্দ্র পুরী শুদ্ধ বৈষ্ণব, তিনি শ্রীধাম বৃন্দাবনে বাস করতেন। মাধবেন্দ্র পুরী সেই স্বপ্নাদেশ পেয়ে যাত্রা করলেন পুরী ধামের উদ্দেশ্যে। সেখানে গিয়ে তাদের সেবকদের বললেন তার চন্দন লাগবে এবং সেখানকার রাজা তাকে সবকিছু ব্যবস্থা করে দিলেন। এটার একটা বিশাল কাহিনী আছে, তো আমি আপনাদের ছোট করে এটা শেয়ার করছি। এখানে সেই সেবক দ্বারা মাধবেন্দ্র পুরী সেখান থেকে কর্পূর এবং চন্দন নিয়ে আসেন। সেটা রাজার মাধ্যমে ব্যবস্থা করা হয়। আসার পথে রেমুনাতে গোপীনাথ মন্দিরে আসেন। সেখানে এসে আবার গোপালের তিনি স্বপ্নাদেশ পান যে গোপীনাথ এবং গোপাল অভিন্ন, এবং সেখানেই তিনি 21 দিন ব্যাপী গোপীনাথের চন্দন সেবা করে থাকেন। এতক্ষণ আমরা চন্দন যাত্রার মহোৎসবের মাহাত্ম্য পাঠ করলাম। আপনারা বাসাতেও এই অপূর্ব চন্দন যাত্রা মহোৎসব পালন করতে পারেন ভগবানকে চন্দন অর্পণ করে। অবশ্যই আপনারা বেশি বেশি ভগবানকে চন্দন লেপন করে ভগবানকে খুশি করুন, তাহলে এই চন্দন যাত্রার অপূর্ব কৃপা লাভ করবেন। ভগবানের অপূর্ব লীলা কথা বলার মতো কোনো ক্ষমতা বা সামর্থ্য আমার নেই। আমি সামান্য গুরু গৌরাঙ্গের কৃপায় চেষ্টা করছি। আপনারা ভুল ত্রুটি অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ।